আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের পর্বে আলোচনা হবে অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। অপটেটিভ সেন্টেন্স দোয়া আশীর্বাদ। মে প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, মে প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। তাহলে মে সাবজেক্ট এক্সটেনশন, এবার তাহলে মেয়ের পরিবর্তে থেকে লং প্লাস সাবজেক্ট এক্সটেনশন প্লাস ফুল স্টপ। লং লিভ মাই মাদার, আমার মা দীর্ঘজীবী হোক। লং লিভ মাই ব্রাদার, লং লিভ মাই গভর্নমেন্ট, লং লিভ মাই প্রাইম মিনিস্টার, ইত্যাদি ইত্যাদি। উইশ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। উইশ ইউ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার ভালো ফলাফল কামনা করি। উইশ ইউ এ সাকসেস ইন লাইফ, উইশ ইউ সাকসেস, এই হবে না, উইশ ইউ সাকসেস ইন লাইফ, তোমার জীবনে তুমি স্বাবলম্বী হও। একটা শর্টকাট বলে দেবো, তাই শেষ হয়ে যাবে। যে অপটেটিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টের শুরুতে মানে সাবজেক্টের পূর্বে লং, মে, উইশ এই তিনটা ওয়ার্ড লিখে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করে দাও তাহলে তোমার অপটেটিভ হয়ে যাবে। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য ফাই, হুররা, অর্থাৎ এই জাতীয় ইন্টারজেকশন ওয়ার্ড। পার্টস অফ স্পিচে অবশ্যই ইন্টারজেকশন ওয়ার্ড শিখিয়েছি তোমাদের। সে একটা ইন্টারজেকশন একটু ওয়ার্ড থাকবে, আশ্চর্যবোধক চিহ্ন, বিস্ময়সূচক যেটাকে বলি চিহ্ন থাকবে, প্লাস সাবজেক্ট, অর্থাৎ তুমি লিখে রাখতে পারো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। অর্থাৎ একটা ইন্টারজেকশন ওয়ার্ড, বিস্ময়সূচক চিহ্ন, তারপরে থাকবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাটস এনাফ, হয়ে যাবে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। হুররা, আই পাস দ্য এসএসসি এক্সামিনেশন, ভাবো তো আই পাসড দ্য এসএসসি এক্সামিনেশন, এটুকু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে না? তার মধ্যে আবার পাস্ট ফর্ম, তো এটা একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স অ্যাসার্টিভের। আর হুররা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলে দেই, ইন্টারজেকশন ওয়ার্ড হুররা, বিস্ময়সূচক চিহ্ন, সাবজেক্ট আই, বাকি অংশ। অর্থাৎ আমি বলতে পারি যেখানে হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন বা নাউন ফ্রেশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অথবা হোয়াট প্লাস এ বা এন প্লাস নাউন বা নাউন ফ্রেশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ উপরেটা ছিল অ্যাজেটিভ, এখানে অ্যাজেটিভ ছাড়া লিখেছি। এতে স্পষ্ট বোঝা গেল যে হোয়াট প্লাস এ বা এন থাকবে আর সাবজেক্ট আর ভার্ব থাকবে, এর মাঝখানে কিছু একটা থাকবে, থাকলেও হবে না থাকলেও হবে। হোয়াট এ নাইস বার্ড ইট, হোয়াট এ নাইস বার্ড ইজ, আমি সাবজেক্ট দিই নেই। হোয়াট এ নাইস বার্ড, নাইস বার্ড সুন্দর পাখি, আমি যদি বলি হোয়াট এ নাইস, তাহলে এটা নাইস একটা অ্যাজেটিভ, বার্ডস পাখির একটা নাউন, কমন নাউন, ইজ হচ্ছে ভার্ব। আমি বলি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, সাবজেক্ট, ইজ হয়ে যাবে ভার্ব, আর নাইস বার্ড হয়ে যাবে একটা নাউন ফ্রেশ। তুমি খাতায় লেখো হোয়াট এ নাইস বার্ড ইজ। হোয়াট এ পাইছো, নাইস নিচে টান দিয়ে লেখো অ্যাজেটিভ, বার্ডের নিচে টান দিয়ে লেখো নাউন, ইজের নিচে টান দিয়ে লেখো ভার্ব। ওকে, নতুন করে আবার লেখো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট, এটা তো জানোই রুলস, নাইস বার্ড, নাইস বার্ড, এটা মার্ক করে নিচে টান দিয়ে লেখো নাউন ফ্রেশ। আর ইটের যে কথা বললাম এখানে যদি লিখি নাই, সে ইট হবে সাবজেক্ট, ইজ হবে ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। হাউ প্লাস অ্যাজেটিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, আগে দেখো মানে সাবজেক্টের পূর্বে আদার্স কিছু থাকতেও পারে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হাউ বিউটিফুল এ প্লেস,
হাউ বিউটিফুল অ্যাডজেক্টিভ ফ্ল্যাশ। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এই জায়গাটা কি সুন্দর। আশা করছি টেন্স তোমাদের ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, সরি সেন্টেন্স তোমাদের ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। যদিও একটা কথা বলেছিলাম যে লাইক শেয়ার কমেন্টের কথা নয়, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি প্লিজ, তোমার জন্য ভিডিও রেকর্ড করেছি, তুমি একটু ক্লাসগুলো করো মন দিয়ে, বাসায় প্র্যাকটিস করো, গাইড থেকে একটু বেশি বেশি প্র্যাকটিস করো, নিজে লেখো, আশা করি খুব ভালো কিছু শিখতে পারবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।